কিন্তু স্পেসিফিক্যালি নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো দাম বাড়ার মতো এই বাজেটে কিন্তু ঘোষণা নাই। আপনারা জানেন যে আমাদের ভোক্তা অধিদপ্তর আছে, সেই অধিদপ্তরের মাধ্যমে আমরা বাজার মনিটরিংগুলি করি এবং এটা সামনে আমরা ঈদকে কেন্দ্র করে আমাদের বাজার মনিটরিং আমাদের চলছে এবং এটা চলমান একটা প্রক্রিয়া, এটা চলতে থাকবে। এবং আমরা এখন পর্যন্ত বাজার অস্থির হয়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের এই রকম কোনো হঠাৎ করে কিন্তু তথ্য নাই। সো বাজেটের সাথে অনেক জিনিসের দাম বাড়ে এবং কমে, সেটা ঠিক আছে, যেটার দাম হয়তো ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট হয়েছে, বাড়বে বা কমবে, কিন্তু স্পেসিফিক্যালি নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো দাম বাড়ার মতো এই বাজেটে কিন্তু ঘোষণা নাই। উল্টা কমানোর জন্য আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে বিদ্যমান যে উৎসে নিত্য প্রয়োজনীয় জিনিসের 2% হারে কর, সেটা কমিয়ে 1% করা হয়েছে। দুধের ব্যাপারে গুঁড়ো দুধের আমদানিতে যেটা বাচ্চাদের বেবি ফুড, সেটাই যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা হয়েছে। এবং আমরা এটাও বলেছি যে সিজনাল পর্যায়ে যে ইয়েগুলি আছে, ভ্যারিয়েশনগুলি আছে যে সিজনের পরে, সেগুলো আমরা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনবো। আর আপনারা যদি দেখেন যে অনেকগুলি পণ্যের 10টি পণ্যের উপরে আরোপিত মিনিমাম ভ্যালু প্রত্যাহার করা হয়েছে, 10টি পণ্যের শুল্ক হ্রাস করা হয়েছে, 19টি পণ্যের সম্পূরক মূল্য প্রত্যাহার করা হয়েছে, 172টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করা হয়েছে। এটা কিন্তু পর্যায়ক্রমে এই শুল্কগুলি হ্রাস করা হচ্ছে এবং অন্যান্য শুল্কও যেগুলো আছে সেগুলো এনবিআর যথাযথ সময়ে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসবে, যাতে আমরা এই যে আমাদের ফুড ইনফ্লেশন, আমাদের বাজেটেও বলা হয়েছে, আমরাও বারবার বলতেছি, ফুড ইনফ্লেশনটা তুলনামূলকভাবে বেশি। এর অনেকগুলি কারণ আছে, আপনারাও জানেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং বহির্বিশ্বে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। অনেকেই এই প্রশ্নটা করেন, আমি উত্তর দেই এইভাবে যে অনেকে এই প্রশ্নটা করেন যে চাল তো আমাদের এখানে লোকাল উৎপাদন হয়েছে, অনেক ভালো চাল হয়েছে, তাহলে চালের দাম বাড়লো কেন? অনেকে এই জিনিসটা খেয়াল করেন না যে বাজারে যখন মানুষ ধান নিয়ে যায়, ধান বিক্রি করে কিন্তু সে তেল কিনে, সে জানে যে তার 1 লিটার তেল কিনতে হবে, সে কিন্তু ওইভাবে র্যাশনালাইজ করে তার ধানের দামটা নিজ উদ্যোগেই বাড়িয়ে নেয়। আমাদের কৃষকরাও কিন্তু স্মার্ট। সো এই জন্য আমাদের যেসব লোকাল উৎপাদিত পণ্য, যখন অন্যান্য আমদানিকৃত উৎপাদিত পণ্যের দাম বেড়ে যায়, অটোমেটিক্যালি বাজারে তারাও এটাকে র্যাশনালাইজ করে বাটারের যে সিস্টেমের মতো, তার কারণ সে জানে যে তার 1 লিটার তেল নিতে হবে, সে ওই রেশনাল অনুযায়ী সবজির দামও বাড়ায় দেয় এবং উৎপাদিত পণ্যের দামও বাড়ায় দেয়, যার ফলে এটার মার্কেটে রিফ্লেকশন বেশি হয়। এই জন্য আমরা চেষ্টা করছি যে বাড়াইতে বাধ্য হয়। তো এই জন্য আমরা চেষ্টা করছি যে এগুলো যেন আরও কমায় আনা যায়, আরও অনেকগুলো উদ্যোগ নেওয়া হবে। সব কিন্তু বাজেটে রিফ্লেক্ট হয় না, বিকজ বাজেটে যেটা হয় ট্যাক্স দেওয়া হয়, পরেও কিন্তু এর আগেও আপনারা দেখেছেন যে রমজানের আগে আমরা কিন্তু ট্যাক্স কমিয়ে দিয়েছি হাই ট্যাক্স থেকে। সো হাই ট্যাক্স থেকে লো ট্যাক্স করা যায়, লো ট্যাক্স থেকে কিন্তু বাজেট ডিউরিং দ্য পিরিয়ড হাই ট্যাক্স করা যায় না, যার ফলে যে ট্যাক্সটা আছে প্রয়োজনে আমরা লিন সিজনে বা যে সিজনগুলোতে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের অ্যাভেলেবিলিটি থাকবে না, তখন কিন্তু আমরা এটা নোটিফিকেশন জারির মাধ্যমে কমিয়ে আনতে পারবো।